তো তাহলে ভাই কথাটাকে ফেলালাম। কথাটা হলো এটা রিয়েলমি মোবাইল অন থেকে হয়, চার্জার লাগাই দিয়ে দিলে চলে। রিয়েলমি লেখা উঠছে, সেইখানে লক খুলবে যান বা লক খুলিম অন্তে বন্ধ হয়ে যাব, বুঝছেন? তো এটা ঠিক করার একটা সহজ উপায় আছে। এই লক খুলুন অফ হয়ে গেল, তো সহজ উপায়, এক জাম্পারত 300 টাকা। তো বহুতো মিকার আছে এরকম করে করে পুষি নেয়, 300 টাকা নেয়, কাই 400 নেয়, কাই সহজ ভাষা কবার গেলে কি কয় ডাইরেক্ট মেকারে, যে বলে এটি মোবাইলে তোমার ব্যাটারি এসি খারাপ হয়েছে, তো ব্যাটারি এসিটা বদলা হবো, আর ব্যাটারি এসি বদলালে তোমাকে 300 টাকা দেওয়া হবো, ঠিক আছে? তো সাধারণত 300 টাকা না এটা দাম। তো যদি পরিচিত মানুষ হয় বা কিবা হয়, তাও মোটামুটি 100 টাকায় কামটা করা যায়, কিন্তু এক জাম্পারত 300 টাকা। এই ছোট্ট একটা আইসি আছে, তাই এটা আইসি বলে গেলে ভুল, এটা রেজিস্টার একটা থাকে, আর রেজিস্টার কন্ট্রোল করার কারণে ব্যাটারি ভোল্টেজটা কন্ট্রোল করে, ওভার ভোল্টেজ কন্ট্রোল করে, ওটার কারণে যে ড্যামেজ হয়ে যায় তখন মানে ওটা কি হয়, মানে কাম করে না। তো দেখো মুই জাম্পার মারি আসুন, তো এক জাম্পারত 300 টাকা, ব্যাটারি আইসি চেঞ্জ 300 টাকা। তো অ্যাকচুয়ালি কিছুমান বিড়ি খোৱা মেকার আছে, এগুলাই কাম করে, জাস্ট খালি জাম্পার মারে। তো ময়ও এক বিড়ি খোৱা মেকার, গতিকে দেখো মোবাইলটা এবার অন হবো, অন হওয়ার পরে আর ওটা প্রবলেম না এসে রিয়েলমি সেকেন্ড লগো হচ্ছে, ওয়েট করো অলপ। তো অন হয়ে গেছে, তো লক খুলিম, বাস আর এবার অফ না হয়। আর এটা ইনশাল্লাহ মোটামুটি 5-6 মাস ধুনীয়া করে চলবো, তার পাছত কিন্তু এটা ব্যাটারিটা বদলাবে লাগবো। বর্তমানে ব্যাটারিটা চলবো ঠিকই, কিন্তু 5-6 মাসের পাছত আর এটা ব্যাটারি না চললে বদলাবে লাগবে, কারণ ব্যাটারিটা দুর্বল হয়েছে।